এই দেশটাকে যে যখন পেয়েছে, যার ইচ্ছা মতো পেয়েছে, সেইভাবে ব্যবহার করেছে। আর আন্তর্জাতিক রাষ্ট্র, আমি গত কয়েক জুমা আগে আপনাদেরকে বলেছিলাম, আমাদের এই রাষ্ট্র আক্ষরিক অর্থেই স্বাধীন, কাগজে কলমেই স্বাধীন। বাস্তবতা, স্বাধীনতার কোনো স্বাদ আপনি পাবেন না, স্বাধীনতার স্বাদ আপনি দেখবেন না। এই রাষ্ট্র কখনো ভারত নিয়ন্ত্রণ করে, কখনো আমেরিকা নিয়ন্ত্রণ করে, কখনো ব্রিটেন নিয়ন্ত্রণ করে, কখনো রাশিয়া নিয়ন্ত্রণ করে। কেউ না কেউ এই দেশকে নিয়ন্ত্রণ করে। আমরা স্বাধীন নয়। আমরা এখনো কাগজে কলমেই স্বাধীনতা পেয়েছি, কাগজে কলমেই জায়গা জমিনের মালিক হয়েছি, কিন্তু কখনো নিজের জমিনটা কেমন দেখতে পারি নাই। যদি দেখতে পারতাম, যদি স্বাধীনতা বুঝতেই পারতাম, তাহলে এই দেশে ওসমান হাদির মতো তরুণ বীরেরা রাস্তাঘাটে গুলি খেয়ে মরতে হতো না। রাষ্ট্রের জন্য এর চেয়ে খুব চরম বড় লজ্জা আর কি হতে পারে? একজন রাষ্ট্রের হত্যাকারীকে আরেকজন রাষ্ট্র অতিথি হিসাবে তাকে জায়গা দিয়েছে। আপনি কি বুঝেছেন দেশটা কোথায় আছে? কাকে স্বাধীনতা বলেন? এটাকে স্বাধীনতা বলে? আমি রাজনীতিবিদ নয়, রাজনীতি নিয়ে কখনো কথাও বলি না। বলেছি কখনো? আমার মনে হয় না আমি মসজিদে কখনো রাজনীতি নিয়ে কথা বলেছি। কিন্তু আমার রাষ্ট্রের উপর যখন আঘাত আসবে তখন কথা বলতে হবে। আমিও রাষ্ট্রের, আপনারাও রাষ্ট্রের। রাষ্ট্র না থাকলে আপনি আর আমি টিকবো না। এই রাষ্ট্রটাকে যে যখন পেয়েছি সেইভাবে ব্যবহার করেছি। আর রাষ্ট্রের শাসকরাও বিনদেশীদের গোলামি করতে 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 গোলামের বাচ্চা গোলাম হয়ে গেছে। একটা কোনো শাসন ব্যবস্থা বিদেশিদের হাত ধরা ছাড়া তার রাষ্ট্র পরিচালনা করে নাই। প্রত্যেকটা শাসন ব্যবস্থায় দেখেন দুর্নীতি করে এদেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। পাচার করা হয়েছে না? এই দেশের এত অর্থ কোথায় যাচ্ছে বলেন? কোথায় যাচ্ছে? 1-2 কোটি টাকা। যেই পরিমাণ অর্থ বিদেশে গত কয়েক বছরে পাচার করা হয়েছে, রাষ্ট্রীয় হিসাব, সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে আরো বেশি হতে পারে। সরকারি জরিপে যেই পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, এটার পরিমাণ হচ্ছে 96 বিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশের বর্তমান ঋণের সংখ্যা 99 বিলিয়ন ডলার। তার মানে হচ্ছে আমাদের ঋণ থাকতো না যদি দুর্নীতি না হইতো। আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষিত বানাবেন, শিক্ষিত বানায় কি করবেন? রাস্তাঘাটে গুলি খেয়ে মরার জন্য? শিক্ষিত হলে তার জ্ঞান বুদ্ধি বাড়বে, সেই সমাজ সচেতনতার কথা বলবে, স্বাধীনতার কথা বলবে। তার জন্য কি রাস্তাঘাটে তাকে গুলি খেয়ে মরে থাকতে হবে? এটা কি স্বাধীনতা? এটা স্বাধীনতা নয়। আল্লাহ আমাদের জাতিকে শকুনের থাবা থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তবে একটা কথা, আমি ইতিহাসের ছাত্র যতটুকু দেখেছি, বাংলাকে কেউ কখনো দমায় রাখতে পারে নাই। বাংলার একটা প্রাচীন নাম ছিল বগলখপুর, বিদ্রোহীদের দেশ। এই রাষ্ট্র, এই বাংলায় কেউ স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই। 50 বছরের বেশি কেউ শাসন করতে পারে না, কোনো শাসক গোষ্ঠী। একেবারে আলেকজান্ডার বলেন, গুপ্ত সাম্রাজ্য বলেন, আর্যরা বলেন, মুর্যরা বলেন, পরবর্তীতে সেন বংশ, পাল বংশ, মুসলমানরা আসছে, মোগলরা আসছে, সুলতানি আমল, কেউ লম্বা সময় এই দেশকে শাসন করতে পারে নাই। এটা বিদ্রোহের দেশ, এখানে ঘন ঘন বিদ্রোহ সংগঠিত হয়। তো এই দেশকে যারা নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকে জানা উচিত, বাংলাদেশ যেদিন স্বাধীনতা হারাবে সেদিন আশপাশের প্রতিবেশী তোমরাও স্বাধীনতা হারাবা। আল্লাহ তাআলা আমাদের জাতিকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমাদের এই স্বাধীনতার পূর্ণ স্বাদ নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসুন আমরা গত জুমায় যে বিষয়টা আলোচনা করেছিলাম কয়েক জুমা থেকে মাদক সম্পর্কে, আজকে আমাদের আলোচনা মাদকের উপরে শেষ, এরপর আলোচনা হবে না। আজকে আমরা আলোচনা করব মাদক সেবীদের কি শাস্তি রয়েছে দুনিয়া এবং পরকালে। দুনিয়া এবং পরকালে
আধুনিক সভ্যতার ক্যান্সার হলো মাদক বা নেশাদার দ্রব্য। সকল অশ্লীলতার চাবি হচ্ছে এই মাদক। এই মাদক সেবনের দ্বারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করা হয় এবং নাফরমানির দরজা খুলে দেওয়া হয়। আর এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক শাস্তি দিবেন। কারণ মাদকের মাধ্যমে নতুন 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 অশ্লীলতার চালু হয়, নতুন নতুন অশ্লীলতা, নতুন নতুন পাপ, নতুন নতুন মন্দ কাজের চালু হয়। যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য সকল অশ্লীল কাজের মূল। নেশা হচ্ছে সকল অশ্লীল কাজের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে। তারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে। আর আল্লাহ এবং রাসূলের নাফরমানি করার ফলে তারা শাস্তির হকদার হয়ে যায়। তারা কিসের হকদার হয়ে যায়? শাস্তির হকদার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে এবং সীমা লঙ্ঘন করে, শুনে রাখো, ইদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে এমন জাহান্নামে নিক্ষেপ করবেন যেখানে সে চিরকাল থাকবে। যেখানে সে চিরকাল থাকবে, এটাই শেষ নয়। ওয়ালাহু আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। শাস্তির কোয়ালিটি আছে, শাস্তিরও কি আছে? কোয়ালিটি আছে। একটা আছে দুই চারটা বেত্রাঘাত করলো, এটা একটা শাস্তি। কিন্তু জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরাইলে অপমানজনক শাস্তি না? আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ার প্রতিটি কর্ম, ভালো হোক মন্দ হোক, মানুষকে প্রতিদান দেওয়া হবে। মাদক যেহেতু একটা কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহের কতিপয় শাস্তিও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দুনিয়াতে যেমনি করে গজব দিবেন, কতিপয় গজব তো আছেই, গজবের সাথে সাথে পরকালেও আল্লাহ তাআলা কতিপয় অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। প্রথমেই কিয়ামতের দিন তাকে অপমান দিয়ে শুরু করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের মাঠে তাকে অপমান করা দিয়ে শুরু হবে। যেদিন মুমিনদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডেকে 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 তার উম্মতদেরকে হাউজে কাউসার সেই সুস্বাদু পানীয় পান করাবেন। তো মাদক আসক্তরা, তারাও দাবি করবে তারাও মুমিন, তারাও মুমিনদের পিছে 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 জায়গা নিয়ে নিয়ে যাবে সেই হাউজে কাউসারের সুস্বাদু পানীয় পান করার জন্য। কিন্তু ওই কোটি কোটি মানুষের সামনে তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে পানীয় পান করানো হবে না। অপমানটা কেমন হবে জানেন? বিয়ে বাড়িতে ভরা মজলিস, 150 লোক একটা প্যান্ডেলে খাইতে বসছে। হঠাৎ করে একটা লোকের সামনে থেকে প্লেটটা কেড়ে নেওয়া, এর চাইতে বড় অপমান লজ্জার কিছু হতে পারে? হতে পারে? কোটি কোটি মানুষের সামনে এই মাদকাসক্ত হাউজে কাউসারের সামনে যাবে, আর ফেরেশতারা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবে, যা বেটা এখানে কি তোর? এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকারিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই মাদক, আর প্রত্যেক মাদকই হারাম। নেশা যা তৈরি করে সবই মাদকের অন্তর্ভুক্ত। সেটা আমি আগেও নাম বলেছি, গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, হিরোইন হতে পারে, ফেন্সিডিল হতে পারে, এরপরে আরও যত মানে বোতল হতে পারে, যত কিছু, এমনকি কাশের সিরাপ, এটা দিয়েও যদি নেশা করা হয় তাহলে সেটাও মাদকের অন্তর্ভুক্ত। সেটাও কিসের অন্তর্ভুক্ত? মাদকের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ নবী বলেন, ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করবে, নেশাদার দ্রব্য সেবন করবে, ওয়ামা তালাম ইয়াতুব মিনহা, এবং তওবাবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে, ওয়াহুয়া মুদমিনুহা লাম ইয়াশরুবুহা ফিল আখিরাতি, পরকালে তাদেরকে সুস্বাদু পানীয় পান করতে দেওয়া হবে না। এই যে বললাম
হাউজে কাউসারের সামনে যাবে পানীয় পান করার জন্য, কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিয়ামতের মাঠ থেকে তাদের অপমান এবং শাস্তি শুরু হয়ে যাবে। এই অপমান অবস্থায় তাদেরকে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিয়ে বাড়িতে এই যে বললাম, একটা লোকের সামনে থেকে এই লোকটা খাবার নিয়ে বসছে, প্লেটের মধ্যে ভাত আছে, গোস্ত নিল, মাত্র হাত ধুইছে, প্লেট রেডি করছে, লোকমা দিবে। এই সময় বিয়ে বাড়ির মালিক আসি তার সামনে থেকে প্লেটটা নিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল। বের করে দেওয়ার পরে বাহিরে দেখলো যে তার জন্য পুলিশ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? এই ভয়াবহ অবস্থা থেকে পুলিশ আসি বললো এই বেটা মার্ডার কেসের আসামি, এই অপমানের উপরে আবার শাস্তি। অপমানের মানে চাপের উপরে আবার চাপ, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই অপমান অবস্থায়। হাদিসে রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার অসংখ্য হাদিস রয়েছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। একসাথে বাস করা বন্ধু, ভাই, আত্মীয়, আপনার প্রতিবেশী, তাদেরকে ফেরেশতারা মারহাবা, আহলান, সাহলান, তৈয়বান পালকিতে করে, ঘাড়ে করে, কোলে করে তাদের ডানা বিছিয়ে জান্নাতে মিছিল দিতে দিতে নিয়ে যাবে। আর যাদেরকে আপনি দুনিয়াতে ছোট, অর্থহীন, বোকা মনে করতেন, বেটা তার অর্থ নাই, আমার মতো টাকা থাকলে সে তো বোতলে খাইতো, হিরোইন খাইতো, নারী নিয়ে আনন্দ ফুর্তি করতো, যাদেরকে এত ছোট ভাবতেন, আর তাদের সামনেই আপনাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় অপমান আছে? যার সামনে এতদিন হুজুর হুজুর দেখাইলাম, বড় নেতা দেখাইলাম, বড় কিছু দেখাইলাম, এই তাদের সামনে যদি পুলিশ আসি আমরা দৌড়ি, অথবা যৌথ বাহিনী আসি একটা দুনা দিয়ে বলে তুই বেটা নারী উৎপীড়ক, তুই দর্শক, এর চাইতে বড় লজ্জা আর কিছু আছে? যাদেরকে ছোট মনে করতাম, যাদেরকে উপদেশ দিতাম, তাদের সামনে এখন আমার অপরাধ ফাঁস হয়ে গেল। কিয়ামতের দিন এরকম অপরাধ ফাঁস করে দিয়ে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। কাদের সামনে? ওই যেই প্রতিবেশীকে, যেই বন্ধুকে, যে ভাইটাকে আপনি অর্থহীন, বোকা, বলদ মনে করতেন। আরে এটা কি? আধুনিকতা বোঝে না, সভ্যতা বোঝে না, কিছুই বোঝে না। তাদের সামনে আপনাকে ধাক্কায় ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে? এমনকি তাদেরকে অন্য সব পাপীদের সাথে, অন্য সব পাপী বোঝেন তো, এই দর্শনকারী, আরো যে পাপী আছে হত্যাকারী, এদের সাথে একসাথে এক শিকলে মানে এক দড়িতে বেঁধে এরপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা কম্মারুন, জুয়া এবং লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ কি ভাই যে বলবেন? এও বাঙ্গরডা বাজারও টান 10 টাকাতে টান টানে, দেখছেন না? হায় হায়, এটাও জুয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা কম্মারুন, জুয়া লটারিতে অংশগ্রহণকারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নানুন, খোঁটা দানকারী। খোঁটা দানকারী বোঝেন? খোঁটা দানকারী বোঝেন? কি বোঝেন? আপনার উপকার করে খোঁটা দেয় না, আমি অমুকটা না করলে কি তোর অমুকটা হইতো, বলে না এভাবে? এইরকম খোঁটা দানকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। এরপরে বলতেছেন, ওয়ালা মুদমিনু খামরিন, এবং নেশাদার দ্রব্য পানকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। নিকৃষ্ট কিছু পাপীদের সাথে একসাথে এক শিকলে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? এভাবে আরো অসংখ্য হাদিস রয়েছে
বলা হচ্ছে নেশাদার দ্রব্য পানকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরেও তাদের অপমান কিন্তু শেষ হয় নাই। শাস্তি দিবে, কিন্তু ক্যাটাগরিওয়ালা শাস্তি দিবে না, অপমানজনক শাস্তি। আপনার আব্বা মরে গেছে, কেমনে মরছে? প্লেন ক্রাশ হয়ে মারা গেছে। বলার একটা কোয়ালিটি আছে, বলার একটা কোয়ালিটি আছে না? আপনার আব্বা কীভাবে মারা গেছে? প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলারও তো কিছু কোয়ালিটি আছে। আপনার আব্বা কীভাবে মারা গেছে? সাইকেলের তলে পড়ে মারা গেছে, কথা বলা যায়। রিক্সার তলে পড়ে মারা গেছে, ঠেলা গাড়ির তলে পড়ে আমার আব্বা মারা গেছে। এটা লজ্জাজনক মৃত্যু না? ঠেলা গাড়ির তলে পড়ে মরে গেছে, এটা লজ্জাজনক মৃত্যু। মৃত্যুরও তো কিছু ক্লাস আছে, শাস্তির কিছু ক্লাস আছে। অপমানজনক শাস্তি, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুনিয়াতে যেভাবে তারা মদ পান করাকে উৎকৃষ্ট পানীয় সেবন এবং মর্যাদাকর মনে করত, জাহান্নামে তাদেরকে অপমান এবং ঘৃণিত বস্তু পান করানো হবে। সুস্বাদু পানীয় তো দেওয়া হবে না, তাদেরকে নিকৃষ্ট এবং ঘৃণিত পানীয় পান করতে দেওয়া হবে। কি দেওয়া হবে? দেখেন, খুব সুন্দর একটা হাদিস। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকারি, নেশাদার দ্রব্য পানকারীর ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? কে ওয়াদা করেছেন? আল্লাহ নিজে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আইয়াশফিয়াহুল্লাহু ফি তিনাতুল খাবালি, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ামা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? হে আল্লাহর রাসূল, ওয়ামা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাকু আহলিন নারিন আও উসারাতু আহলুন নার, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গলে পড়া, জাহান্নামীদের শরীর থেকে জাহান্নামীদের আগুনে যে নিক্ষেপ করার পরে জাহান্নামীদেরকে পোড়ানো হবে। এই পোড়ানোর পরে শরীর থেকে জ্বলে পড়ে যে ফুঁস তৈরি হবে, রক্ত তৈরি হবে, বুঝেন তো? শরীরে কোনো জায়গা দিয়ে ফোঁয়া উঠলে, কোনো জায়গা দিয়ে কাটা গেলে, পচা ধরলে, পচা রক্ত ফুঁস বের হয় কিনা? বের হয় না? আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলতেছেন, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে আগুনে পোড়ানো হবে, এই পোড়ানোর পরে শরীর থেকে যে পচা রক্ত, জ্বলা রক্ত, ফুঁস বের হবে, এই ফুঁস মিশ্রিত অত্যন্ত গরম এবং তরল পদার্থ তাদেরকে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আরেক হাদিসে রয়েছে, এটা এত গরম, এত নিকৃষ্ট, এত ঘৃণিত, এত কেমিক্যাল যুক্ত থাকবে যে এটা পান করার পরে মুখ দিয়ে পান করবে, পান করতে করতে এটা যতটুকু নিচে যাবে পায়খানা রাস্তা দিয়ে আবার সব নিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই পানীয় নিয়ে আরেকজনের পান করাইব। নাউজুবিল্লাহ কি ভাই যে বলবেন? এক বেটারে তিনাতুল খাবাল পান করাইছে। আরেক হাদিসে রয়েছে, জাক্কুম গাছ, জাক্কুম গাছের রসা পান করাবে। জাক্কুম গাছ, জাক্কুম গাছের রসাটাও এরকম একটা ফল, এই গাছের রসা হবে, এই রসার সাথে এই রক্ত, জাহান্নামীদের রক্ত ফুস কেমনে জানেন নেই? এই যে রক্তফুজ এগুলা খাবে, খাওয়ার পরে তার যতটুকুন যাইবো এইটা পায়খানা রাস্তা দিয়ে গোল পড়ে এটা বাইরে যাবো, এটা নিয়ে আরেকজনরা খাইতে দিবে। এটা উৎকৃষ্ট খাবার। উৎকৃষ্ট খাবার না হলে দেশের মানুষ খায় কেন? দুনিয়াতে তারা যেমন নিম্ন ঘৃণিত বস্তু সেবন করে বহাই করতো, হ্যাঁ আমার টাকা আছে রে, আমি একটা হেডন জাতের কসব, এই জন্য আমি মাদক দ্রব্য সেবন করি, এই জন্য আমি কি করি? মাদক দ্রব্য সেবন করি। যারা এটা মনে করে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে, তাদেরকে এরকম তিনাতুল খাবাল, নিকৃষ্ট পানীয় পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শরীরের ভিতরে সব গলে পড়ে এভাবে নিক্ষিপ্ত বের হয়ে যাবে। এভাবেই মাদক সেবীদেরকে কিয়ামতে এবং জাহান্নামে শাস্তি দেওয়া হবে, লাঞ্ছিত করা হবে, ঘৃণিত করা হবে। আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হাবিমিন আন, তারা জাহান্নামে আগুন এবং ফুটন্ত পানির মধ্যে ঘোরাঘুরি করবে, কিন্তু সেখান থেকে বের হতে পারবেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, তারা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না। বের হওয়ার কোনো সুযোগ নেই। যেদিকে যাবেন ওইদিকেই আগুন, যেদিকে যাবেন ওইদিকেই
আগুন। আপনার ঘরে আগুন লাগলে দৌড়াই বেড়াটা সোলাই একদিকে যাইতে পারেন, কিন্তু জাহান্নামের সবটাই আগুন, যেদিকে যাবেন এই দিকেই কি আগুন। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তির ব্যবস্থা। এই হচ্ছে জাহান্নামীদের, এই হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিদের পরকালের শাস্তি, জাহান্নামের শাস্তি। এখন দুনিয়াতে তাদের জন্য কিছু শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম একটি কি? শান্তির ধর্ম। কিন্তু এই শান্তি যদি কেউ বিনষ্ট করে, তাদের জন্য দুনিয়াতে যেমন শাস্তি রয়েছে, আল্লাহ এদের জন্য আখিরাতে যেমন কিছু শাস্তি দিবেন, আল্লাহ দুনিয়াতেও কিছু শাস্তির ব্যবস্থা রাখছেন, যাতে এই ইসলাম নামক শান্তি কেউ বিনষ্ট করতে না পারে। তাছাড়া প্রতিটি পাপের জন্য দুইবার শাস্তি হয়। কয়বার শাস্তি হয়? এটা মনে রাখবেন আজকে। প্রত্যেকটা পাপ, আপনি যতগুলো পাপ করেন, আপনি ভাবিয়েন না পাপ করে আপনি পার পেয়ে গেলেন। আল্লাহর কথা হচ্ছে প্রত্যেকটা পাপের জন্য কয়বার শাস্তি দেওয়া হয়? দুইবার করে শাস্তি দেওয়া হয়। আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়ে গিয়েছেন, শাস্তি দিয়ে গিয়েছেন, তা 100% বিজ্ঞানসম্মত। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো আইনজীবী, কোনো লয়ার পারলে এটাকে মোকাবেলা করুক যে এটা বিজ্ঞানসম্মত নয়। ইসলাম সবাই মানে। কিভাবে মানে? কেউ স্বেচ্ছায় মানে, কেউ বিপদে পড়ে আল্লাহ তারে কানো ধরে মানতে বাধ্য করে। একটা সময় ইউরোপ জুড়ে কথা হয়ে গেছিল, আরে মানুষের বাচ্চা মানুষের দুধ চুষে চুষে খাবে, এটা হয় নাকি? না, বাচ্চা জন্ম হওয়ার পর 2-4 দিন খাওয়ানোর পরে তারা আলগা খাওয়াও, মার দুধ খাবে, এটা হয় নাকি? এটা কি পশু নাকি? পশুরা না, পশুদের এদের খাবারের ব্যবস্থা নাই, এরা মায়ের দুধ এভাবে খায়, মানুষের বাচ্চা কিভাবে খাবে? কিন্তু গত শতাব্দী যাবৎ কি হচ্ছে, ইউরোপের এখন পর্যন্ত 45% নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। এবারে বলে না 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 না, বাচ্চারা দুধ খাওয়াও, বাচ্চা বাঁচাও, মারেও বাঁচাও, বাচ্চা বাঁচাও, মারেও। এখন আমরা তো আগ থেকে ইসলাম বলছি কি 2 বছর দুধ পান করাও। ইসলাম যারা মানে তারা তো মানে, যারা মানে না এরাও মানে। কিভাবে মানে? আল্লাহ কানোদরি মানাইছে। এখন এই প্রত্যেকটা পাপের জন্য, অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া হয়। দুনিয়াতেও দেওয়া হয়, মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য পরকালেও দেওয়া হয়। যারা সূক্ষ্ম মাথায় চিন্তা করে তারা বোঝে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার ঘটাতে চায়, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে শাস্তি। দুনিয়াতেও শাস্তি আছে, আবার কথায় আছে শাস্তি। কিভাবে দিছে? যদি বেটা মাথা না খুলে চিন্তা করে তাহলে তার মাথায় ঢুকবে না। সে আবু জাহেলের মতো, ফেরাউনের আল্লাহ কয়টা শাস্তি দিছে জানেন? দুনিয়াতে পরপর 7টা দিছেন। এরপরে বেটা সংশোধন হয় নাই। এরপর আল্লাহ বলে, না, তোর কপালের হেদায়েত নাই, ধ্বংস করে দিতে হবে। আল্লাহ তাআলা এভাবে ঠিক ধ্বংসই করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এখন মাদকসেবী বা কারবারিদের জন্য ইসলাম যে শাস্তির ব্যবস্থা রেখেছেন, এখন হয়তো অনেকে বলবেন, হুজুর আল্লাহ যেহেতু পরকালে শাস্তি দিবে, তো আবার দুনিয়াতে শাস্তি কেন? আবার দুনিয়াতে শাস্তি দিলে পরকালে শাস্তি কেন? দুনিয়াতে শাস্তি দিলে এই শাস্তি আবার পরকালের জন্য কেন? একটা বিশাল জটিল বিষয় না? আল্লাহ পরকালে শাস্তি দিবে, আবার দুনিয়াতে শাস্তি কেন? এক অপরাধের জন্য দুইবার শাস্তি আল্লাহ বলেছেন। কেন দিবেন? দুনিয়ার শাস্তিটা হচ্ছে এই জন্য, সে যে নিয়ম শৃঙ্খলা আইন ভঙ্গ করেছে, শান্তি বিনষ্ট করেছে, এই জন্য বাকিদেরকে সাবধান করার জন্য তাকে শাস্তি দেওয়া, যাতে তার মতো করে কেউ শান্তি বিনষ্ট না করে। একটা লোক মনে করেন যে 100 লোককে হত্যা করছে, তো তারা একবার ফাঁসি দিলে কি 100 লোকের বিচার হইল? 100 লোকের বিচার হইল না। তারা তো আলাদা আলাদা শাস্তি দিতে হবে, তারা আলাদা আলাদা শাস্তি দিতে হবে না? এখন দেখেন, আর পরকালের শাস্তি কেন? পরকালের শাস্তি হচ্ছে সে যেহেতু আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, সে আল্লাহর আইন নষ্ট করেছে, এই জন্য তার জন্য পরকালের শাস্তি। কি শাস্তি? দুনিয়াতে কি শাস্তি দিবেন? সুনানে দারিমির হাদিস, আমর ইবনে শারিদ বলেন, তার পিতা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কেউ যদি মদ্যপান করে তাকে বেত্রাঘাত করো,
দ্বিতীয়বার যদি আবার মদ পান করে আবার বেত্রাঘাত করো, আবার যদি মদ পান করে আবার বেত্রাঘাত করো, চতুর্থবার যদি মদ পান করে তাকে হত্যা করো। নাউজুবিল্লাহ বলবেন না? এমন লোক আর সংশোধন হবে না, কারণ সংশোধনের সময় আল্লাহ 3 বার দিয়েছেন, 3 বারের পর আর কোনো সুযোগ দেওয়া হয় না। তবে তাদের শাস্তি কে দিবে? আপনি আর আমি দিব? আপনি আর আমি দিব? কে দিবে? রাষ্ট্র দিবে। কে দিবে? রাষ্ট্র দিবে, সরকার দিবে, আমি আর আপনি নয়। রাষ্ট্র দিবে, আমি আর আপনি নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা ইয়াদরিবু ফিল খামরি বিন নাআলি ওয়াল জারাবা 40। কেউ যদি মাদক দ্রব্য নেশাদার বস্তু পান করে তাকে 80টি বেত্রাঘাত করো। আল্লাহ নবী কি দিয়ে? জুতা দিয়ে এবং খেজুরের ঢালের বেত দিয়ে 40টা বেত্রাঘাত মারতেন। জুতা দিয়া আর কি দিয়া? ওই যে অপমানজনক শাস্তি বললাম না, দুনিয়াতেও অপমান, কিয়ামতেও অপমান। আবার যদি দেশে মাদক দ্রব্যের সংখ্যা বেড়ে যায় তাহলে শাস্তির সংখ্যা বেড়ে যাবে। মুয়াত্তা মালিকের হাদিস, সাওর ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় যখন মদ পানকারীদের সংখ্যা বেড়ে যায় তখন তিনি সাহাবীদেরকে জড়ো করে তাদের কি শাস্তি দেওয়া যায় পরামর্শ চাইলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি মনে করি তাদেরকে 80টি বেত্রাঘাত করা উচিত। কেননা মদ পান করার পরে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে আর সে তখন আবল তাবল কথা বলতে শুরু করে। আবল তাবল, উল্টা সিধা আমরা যেটা বলি, কথা বলতে শুরু করে এবং কখনো কখনো সে মাদক সেবন অবস্থায় পিছনে মিথ্যা রটনা করতে শুরু করে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন জারি করলেন যে হ্যাঁ, তাকে 80 বার বেত্রাঘাত করো। তখন থেকে নির্দেশ জারি হয়ে গেল, কোনো মদ্যপানকারীকে ধরলে তাকে 80 বেত্রাঘাত করতে হবে। এখন আমাদের রাষ্ট্রে কে বেত্রাঘাত করবে, কে বিচার করবে? রাষ্ট্রই তো মাদকে আসক্ত। যারা আইন শৃঙ্খলা, যারা আইন প্রয়োগ করে এরাই মাদক সাপ্লায়ার, এরাই মাদক সাপ্লায়ার। কে বিচার করবে? ওই যে বললাম, রাষ্ট্র কি স্বাধীন? কে বলেছে আপনি স্বাধীন? আপনি স্বাধীনভাবে কয়দিন চলেছেন? স্বাধীন নয় তো। আপনি আপনার ছেলেকে উচ্চশিক্ষিত, মানুষ যখন শিক্ষিত হয়, মানুষের যখন মস্তিষ্ক খোলে, তখন সে ন্যায় নীতি নিয়ে কথা বলবে, সে রাষ্ট্রের অন্যায় অপরাধ নিয়ে কথা বলবে, তখন তাকে বাঁচতে দেওয়া হবে না। তখন তাকে বাঁচতে দেওয়া হবে না। সে যখন বুঝবে আমাদের রাষ্ট্র স্বাধীন নয়, পরাধীন, কেউ না কেউ আমাদের রাষ্ট্রকে পিছন থেকে, এই যে বললাম, স্বাধীনতার পর থেকে এই দেশের কোনো সরকার স্বাধীনভাবে রাষ্ট্র চালাতে পারে নাই। বিদেশিদের করতরে থাকতে হয়েছে, হয়তো আমেরিকা, হয়তো ব্রিটেন, হয়তো ভারত, হয়তো চীন, হয়তো রাশিয়া, কারো না কারো অধীনস্থ থেকে রাষ্ট্র পরিচালনা করেছে। আপনি কিসের স্বাধীন? কিসের স্বাধীন বলেন? আপনি যদি স্বাধীন হন তাহলে বললাম যে একটু আগে, ঢাকার মতো একটা টার্নিং পয়েন্ট শহর রাজধানীতে একটা লোককে ওপেনলি গুলি করে পার্শ্ববর্তী রাষ্ট্রে একদিনের ভিতরে পার হয়ে যায় কিভাবে? যদি বিদেশিদের মদত না থাকে কিভাবে আপনি স্বাধীন? রাষ্ট্র আমাদের সবার। রাজনীতি আপনার ব্যক্তিগতভাবে আলাদা, অসুবিধা নাই। রাজনীতি নিয়ে কখনো আমি দাঁড়ি না, কথাও বলি নাই মসজিদে, কিন্তু রাষ্ট্র আমার আপনার সবার। এই রাষ্ট্রের স্বাধীনতা বিনষ্ট হয়ে গেলে আমার আর আপনার অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এবং কি রাষ্ট্রের উচিত এই যে মাদক সেবীদের নিয়ন্ত্রণ করা। রাষ্ট্র কি করবে? রাষ্ট্রের বড় বড় নেতারাই দেখা যায় তারাই মাদকে আসক্ত। মাদক অপূর্ণ হইলে এদের জন্য তো সুবিধা। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের বংশধরদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে এবং আমাদের প্রতিবেশীদেরকে এবং সকল মুসলিম তরুণ যুবকদেরকে মাদক থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আসছে, সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, গীবত কারা করে, কেন করে? গীবত কারা করে জানেন না? গীবত তারাই করে যারা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে। কার গোশত খাইতে পছন্দ করে? ভাইয়ের গোশত পছন্দ করে। আর গীবত তারাই করে যারা কোনোদিন আপনার সমকক্ষ হতে পারবে না। যারা কোনোদিন আপনার সমকক্ষ হতে পারবে না তারাই আপনার পিছনে গীবত করে। সে আপনাকে ঈর্ষা করে, সে হিংসুক, পরশ্রী কাতর, এই জন্য সে আপনার পিছনে গীবত করে। এটা তো স্বভাব।
কথা কি বুঝে আসছে? আপনার পিছনে গীবত করলে হতাশ হবেন না। তার গীবত করার কারণ হচ্ছে সে চায় সে বাহির গুস্ত খাক। আর কারা করে? যারা হিংসুক, যারা কি আপনাকে হিংসা করে, এই জন্য গীবত করে। কারণ মুমিনের কাজ হচ্ছে কি? মুমিনের কাজ হচ্ছে কোনো মুমিন ভাইয়ের অপরাধ দেখেছে তারে সামনাসামনি বলা, ভাই তোমার এই ত্রুটি আছে, এটা সংশোধন করো। পিছনে গীবত করেছেন মানে আপনার ভাইয়ের গুস্ত খেয়েছেন, আপনি হিংসুক হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? গীবত থেকে বেঁচে থাকবেন, বারবারে বলেছি, সামনাসামনি বলেন না। এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ না? আয়না মানে আয়না মানে কি? এক মুমিন আরেক মুমিনকে দেখে নিজেকে দেখবে, নিজেকে দেখবে। তো দেখান না এটা। পিছনে কথা বললে তো যার গীবত করেছেন তাল্লাই লাভ, তাল্লাই কি লাভ। কেউ যদি আপনার পিছনে গীবত করে না, আপনার জন্য লাভ। কেন লাভ জানেন? আপনার গুনাহগুলি তার ঘাড়ে দেওয়া হবে, তার নেকিগুলি আপনার উপর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? বেড়া গীবত করে আপনার খারাপ করে না, উপকার করে। আচ্ছা বলেন তো, এই যে গীবত যারা করে তাদেরকে আমরা আবু জাহেল আবু লাহাবের মতো চিন্তা করি। কারণ আবু জাহেল আবু লাহাব এটা করতো, সামনে পিছনে গীবত করতো না? তো তারাও তো সে আবু জাহেল আবু লাহাবের মতোই। কথা কি বুঝে আসছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এশার সালাত পড়ার উত্তম বা সুন্নতি সময় কখন? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কষ্টকর মনে না করতাম তাহলে আমার উম্মতের জন্য এশার সময়কে রাত্রে 1/3 পর্যন্ত নিয়ে যেতাম, মানে রাত্রে 1/3 পর্যন্ত নিয়ে যেতাম। কারণ হাদিসে, বুখারীর হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পরে ঘুমাতেও পছন্দ করতেন, এশার পরে জাগতেও পছন্দ করতেন। মানে মাগরিবের আগে, এশার আগে আল্লাহ নবীর খাওয়া দাওয়া শেষ, রাত্রের কাজকর্ম শেষ, এশার নামাজ পড়েছেন, ঘুমিয়ে যেতেন। কারণ ভোর রাত্রে উঠতে হবে। আর এখন মাশাআল্লাহ আমগো আড্ডা শুরু হয়ে এশার পরে, ঠিক না? আমার কথাও বলি, আমগো আড্ডা শুরু হয় কখন? এশার পর, রাতের 12টা-1টা বাজে ঘুমায়, ফজরের লগে খবর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আচ্ছা, শেষ প্রশ্ন, জুমার দিন আলোচনা চলাকালীন কি সুন্নত পড়া যায়? জি যায়। জুমার দিন আপনার সুন্নত নয়, শুধু আলোচনা নয়, খুতবাও যদি পড়ে ইমাম সাহেব, আপনি প্রবেশ করছেন, নামাজ পড়া ছাড়া তো বসতেই পারবেন না মসজিদে। নামাজ পড়া ছাড়া কি মসজিদে বসার অনুমতি আছে? জি না। মসজিদের হক হচ্ছে আপনি মসজিদে এসেই কি করবেন? নামাজ পড়তে হবে কমপক্ষে 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পড়তেছেন, একজন সাহাবী এসে বসে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামাইলেন, তাকে বললেন, দাঁড়াও, তুমি কি সুন্নত পড়েছো? 2 রাকাত নামাজ পড়েছো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আগে সুন্নত পড়ো তারপর বসো। কারণ খুতবার চাইতে তোমার সুন্নতের গুরুত্ব বেশি। কথা কি বুঝে আসছে? আলোচনা চলুক, যা কিছু চলুক, হুজুর তো আলোচনার সময় আলোচনা করতেছেন, খুতবা পড়তেছেন, নামাজে বিঘ্ন হয় যে, এবার আমার মানে কিছু জবাব দিতে হয়। আমরা এমনি যখন নামাজ পড়ি, আশপাশে গাড়ি চলে না, হরন বাজে না, তো নামাজে তো ওই সময় কি বিঘ্ন হয় না? ওই সময়েও আপনার মনকে স্থির রাখার নাম হচ্ছে ইমান। কথা কি বুঝে আসে নাই? কিও টেলিভিশন দিকে যখন তাকাই, কত গভীর আগ্রহ না? আমি নিজেও দেখিছি, অনেক মুরব্বীর চোখ দিয়ে পানি পড়ে, নায়ক নায়িকাকে দুঃখ দেখি, চোখে দিয়ে পানি পড়ে। কতটুকুন গভীর আগ্রহ হইলে চোখে দিয়ে পানি পড়তে পারে? তা আপনি বোঝেন নামাজে আল্লাহর সাথে কানেকশন। কার সাথে কানেকশন? তো এখানে আপনার এই অবস্থা হবে কেন? এখানে তো মন দিল আরো গভীর হবে, আমার সামনে আল্লাহ, আমি যদি ভুল করি পিছনে আজরাইল আমাকে নিয়ে হয়তো জাহান্নামে অথবা জান্নাতে নিক্ষেপ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমি।